একটা অন্যরকম প্রেক্ষাপটে লেখা আমার এই কবিতা। প্রেক্ষাপটের বিবরণ দেওয়ার আবশ্যকতা নেই মনে করছি। এ কারণেই কবিতার ভেতরে যখন আমরা প্রবেশ করব, নিজে থেকেই খুঁজে নেওয়া যাবে সেই প্রেক্ষাপট। ভোর হতে তখন মাত্র 2 ঘন্টা বাকি। অনুপমার সঙ্গে কথা হচ্ছিল। প্রথম পরিচয়ের জড়তা তখনও কাটেনি। তখনও তারা করছিল ভীতি, তখনও কুণ্ঠাবোধ, শব্দ সীমিত রেখে মৃদু ভাষ্যে শুধু অক্ষর লিখে চলেছিল সাবধানে। এরই মাঝে এলো সেলিনা হোসেনের কথা। কে সেই সেলিনা? বাকি রাতটুকু আমি সেলিনার উপন্যাসে খুঁজে নিলাম প্রতিবাদের ভাষা। মরিয়ম চরিত্রে মানবতার দগ্ধ রূপ। ভাষা আন্দোলনের পেছনে নিরন্ধ্র নিষ্ঠুরতা। অনুপমা কোনো মানবী ছিল কি? সেলিনা হোসেনের তীব্র তীক্ষ্ণ মনন অনুপমার রূপ নিয়ে এসে আমাকে নাড়িয়ে গিয়েছে সে রাতে। আমি নোয়াখালী, বগুড়া, লক্ষ্মীপুর হয়ে ঘুরে এলাম রাজশাহী। ঢাকার রাজপথে দাঁড়িয়ে সেলিনা হোসেনের পদচিহ্ন খুঁজে খুঁজে ভোর রাতে নতুন এক সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরিচয়ের প্রথম আলোতেই অনুপমা আমাকে এক নতুন দিগন্ত উপহার দিয়ে আমার শুদ্ধ বোধের উঠোনে জ্বালিয়ে দিল এক অনির্বাণ আলোর দ্বীপ। সেই আলোর উদ্ভাসে আমি যে অগ্নি শিখার কাছে নত জানু হলাম, তার নাম সেলিনা হোসেন।